নমস্কার। ইনফরমেটিভ সোম চ্যানেলের পক্ষ থেকে আমি সোমেশ্বর মুখার্জি আপনাদের জানাই শুভ বসন্ত উৎসবের রঙিন প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজ আপনাদের এমন এক সঙ্গীতানুষ্ঠান অবলোকন করাতে আমি যাচ্ছি যাতে কোনো আড়ম্বরের বাহাল্যতি নেই, নেই কোনো অহংকারের আতিশয্য, আছে শুধু সঙ্গীতের অপূর্ব মাধুর্য, আর আছে গুরুর সঙ্গে শিষ্য ও শিষ্যাদের সঙ্গীত ভাবনার এক অনবদ্য মেলবন্ধন। তো চলুন যাওয়া যাক সেই সঙ্গীত গুরুজির নিজস্ব বাসভবনে, যিনি আজ বসন্ত উৎসব উপলক্ষে এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছেন। তো চলুন যাওয়া যাক গুরুজির নিজস্ব বাসভবনে। আমি এসে গেছি বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং সঙ্গীতগুরু পণ্ডিত অরিন্দম আচার্যের নিজস্ব বাসভবনে। এখানেই তিনি আজ আয়োজন করেছেন বসন্ত উৎসব উপলক্ষে এক সঙ্গীত সন্ধ্যার। তো চলুন গুরুজির সাথে পরিচয় করে নিই। নমস্কার গুরুজি। নমস্কার। আচ্ছা গুরুজি, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে, যদি একটু দয়া করে বলেন তাহলে বিশেষভাবে উপকৃত হই। প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাইব সেটা হলো, আজ এই বসন্ত উৎসব উপলক্ষে আপনি এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছেন। তো এই বসন্ত উৎসব উপলক্ষে কিছু কথা যদি আপনি আমাদের বলেন, আপনার থেকে একটু জানতে চাইব। বসন্ত উৎসব, শান্তিনিকেতনে যে বসন্ত উৎসব শুরু হয়েছিল তা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট ছেলে শোভেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে 1907 সালে শুরু হয়। তবে তখন সেই অনুষ্ঠানের বা সেই উৎসবের নাম ছিল ঋতুরঙ্গ উৎসব। যদিও ওই ঋতুরঙ্গ উৎসব মূলত বসন্তকে স্বাগত জানিয়েই করা হতো, কিন্তু তার নাম ছিল ঋতুরঙ্গ উৎসব এবং তা হতো বসন্তকালের যে কোনো দিন। পরবর্তীকালে বসন্ত পূর্ণিমার দিনে এই উৎসব অনুষ্ঠিত হতো এবং এরও পরে 1932 বা 1935 সালে এই উৎসব বসন্ত উৎসব নামে খ্যাত হয় এবং ধীরে ধীরে এই উৎসবের ব্যাপ্তি প্রায় সারা পৃথিবী জুড়েই মানুষের কাছে ছড়িয়ে পড়ে। এইভাবেই বসন্ত উৎসব বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বসন্ত উৎসব মানে আমাদের কানে যে গানগুলো সবসময় বাজতে থাকে বা আমাদের মনের মধ্যে যে অনুরণন সৃষ্টি হয় তা হলো ওরে গৃহবাসী, আজ বসন্ত এসে গেছে ইত্যাদি বিভিন্ন ধরনের আমাদের পরিচিত কিছু রবীন্দ্রসঙ্গীত। কিন্তু আপনার কাছে আজ আমি জানতে চাইব যে বসন্ত উৎসব মানে শুধুই কি রবীন্দ্রসঙ্গীত? আপনার কাছে আজকে জানতে চাইব এই বসন্ত উৎসবের সঙ্গে রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি শাস্ত্রীয় সঙ্গীতের কী ধরনের সম্পর্ক রয়েছে। রবীন্দ্রসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত এই দুটোর যে মেলবন্ধনে বসন্ত উৎসব বা শ্রীকৃষ্ণের দোল উৎসব কিভাবে মিলেমিশে একাকার হয়ে যেতে পারে সে সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাইব গুরুজি। দেখুন, বসন্ত উৎসব যেটা শান্তিনিকেতনে শুরু হয়েছিল প্রথমে ঋতুরঙ্গ উৎসব, সেই উৎসবের বয়স কিন্তু খুব বেশি নয়, আমি বললাম 1907। কিন্তু আমাদের ভারতবর্ষ সংস্কৃতির দেশ, এই দেশে আমাদের সংস্কৃতির সঙ্গে উৎসব, সংস্কৃতি, শাস্ত্রীয় সঙ্গীত এই সমস্ত কিছু মিলেমিশে একাকার। এবং আমাদের এই শাস্ত্রীয় সঙ্গীতের যে ধারা তা বহু প্রাচীন কাল ধরে বসন্তকালে এই বসন্ত উৎসব আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে এদেশের মানুষ, গুণীজনেরা তারা পালন করেছেন। বিভিন্ন রাগ এই সময় হয়, গাওয়া হয়। এই সময়কে, এই ঋতুকে মনে করে আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত অত্যন্ত একটি রিচ ট্র্যাডিশন, ভীষণ রকম সমৃদ্ধ হয়ে আমরা যখন এই রাগগুলো গাই, শিখি, এবং তাতে এই সময় রাগ বসন্ত, রাগ পরজ, রাগ বাহার ইত্যাদি বিভিন্ন রাগ এই সময়কে, এই ঋতুকে নিয়েই তৈরি হয়েছে। এবং তার সঙ্গে এই সমস্ত রাগে বিভিন্ন খেয়াল, ধ্রুপদ এবং পরবর্তীকালে যে ঠুংরি, দাদরা ইত্যাদি লঘু বা লাইট ক্লাসিক্যাল যে ট্র্যাডিশন,
তার প্রচুর গান, তার প্রচুর অবদান রয়েছে আমাদের এই ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে বসন্ত উৎসবের এই মেলবন্ধনের ক্ষেত্রে। তাই রবীন্দ্রনাথের গান তো নিশ্চয়ই সেটা আমাদের বাঙালি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, কিন্তু তার সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত যা বহু বহু বছর পুরনো, প্রাচীন, সেই ধারাও বসন্ত উৎসবের সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে। এবং এই উৎসব অন্য মাত্রা পায় যখন শাস্ত্রীয় সঙ্গীতের সুরে আমরা বসন্তকালকে ধরার বা ছোঁয়ার চেষ্টা করি। ধন্যবাদ গুরুজি। তো আমরা প্রত্যেকেই সত্যি বিশেষভাবে সমৃদ্ধ হলাম। এবং এই ক্ষেত্রে আরো একটি কথা আমি যোগ করব, আমাদের ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের যদি বলি সমস্ত ক্ষেত্রেই মিশেছে, বা আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের যে মূল সুর সেটা যেন কোথাও গিয়ে শ্রীকৃষ্ণ, রাধিকা, এদের যে লীলা সেই সমস্ত কিছুর মধ্যে গিয়ে মিশে গেছে। তো শ্রীকৃষ্ণ রাধিকার যে দোল উৎসব, যেটা দোল পূর্ণিমা তিথিতে হয়ে থাকে সারা ভারতবর্ষ জুড়ে বা আজকে সারা পৃথিবী জুড়ে, সেই যে দোল উৎসব, সেই ধারাটিও কিন্তু বসন্ত উৎসবের সঙ্গে মিশেছে। এবং ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত সেই ধারাটিকেও সেলিব্রেট করে বিভিন্ন গান, ভজন, ঠুংরি যেমন বললাম, দাদরা ইত্যাদি বিভিন্ন বন্দিশ রয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে, যা বহু বছর ধরে আমাদের ভারতের যে সনাতন যে সঙ্গীত চর্চা তার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এরই বলতে পারেন কিছুটা আধুনিক রূপ দেবার চেষ্টা করেছেন রবীন্দ্রনাথ তাঁর বসন্ত উৎসবের মাধ্যমে শান্তিনিকেতনে পরবর্তীকালে। আচ্ছা গুরুজি, আরেকটা প্রশ্ন। আজকের এই সঙ্গীত সন্ধ্যা তো শুরু হবে একটু পরে, তো এইখানে আপনার সঙ্গে যন্ত্রানু সঙ্গীতে কারা কারা আছেন যদি একটু তাদের নামগুলো বলেন। আমার সঙ্গে আছেন শ্রী অবধেশ চ্যাটার্জি, পণ্ডিত কুমার বসুর ছাত্র। অবধেশ চ্যাটার্জি তবলায় এবং শ্রীখোলে রয়েছেন শ্রী গৌরব মজুমদার, এবং তানপুরাতে আমাকে সহযোগিতা করবেন আমারই ছাত্র এবং সে একজন ব্যস্ত আমলাও বটে, শ্রী সৌগত বিশ্বাস। ধন্যবাদ গুরুজি। আমরা শুরু করছি বসন্ত উৎসবের আজকের সঙ্গীত সন্ধ্যা। প্রথমে রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে আমরা বসন্ত বন্দনা করব। তো আসুন উপভোগ করি, হৃদয় দিয়ে অনুভব করি এই সঙ্গীত সন্ধ্যার সঙ্গীত মাধুর্য। শুনে নি পরপর কয়েকটি রবীন্দ্রসঙ্গীত।
আই প্রাণী কোন মায়া জানি মারি মারে পুলক লাগে মারি মারে নামের মুকুট আপনি ধরে বঙ্গাব্দ 1915 সাল পরে ভাই ফাগুন লেগেছে বনে বনে কবি রচনা করেন। এর স্বরলিপিকা ইন্দিরা দেবী। আমি এতক্ষণে আমি যেটা চাইছিলাম সেটা হচ্ছে অবধেশ এবং গৌরব, ওরা দুজনে, আমি গৌরবকে খোলের তবলা আনতে বলেছিলাম। রবীন্দ্রনাথের গানের সঙ্গে একটা খোল ব্যাপারটা ভীষণ ওতপ্রোতভাবে জড়িয়ে যায়। সেটা তবলা এবং খোলের এই যুগলবন্দিতে গানগুলো গাড়ি চমৎকার লাগছে।
বিভিন্ন বিশেষজ্ঞ ওনার লেখায় পাই। উনি লিখছেন, আমরা সেবার শান্তিনিকেতনে গেলাম সম্ভবত রাজা নাটকের অভিনয়ের জন্য। সন্ধ্যাবেলা রাজা নাটকে অভিনয় হলো, যারা অভিনয় করলো বেশিরভাগই সবাই পাড়ুর ডাঙায় চলে যাবে রাত্রিবাস করবে বলে। যিনি লিখছেন চারুচন্দ্রবাবু, উনি যাননি, উনি শান্তিনিকেতনেই থেকে গেলেন। রাত্রিবেলা শুয়েছেন, গভীর রাত, হঠাৎ শুনতে পাচ্ছেন খুব আস্তে আস্তে একটা খুব সুন্দর সুর, খুব স্নিগ্ধ একটা সুর ওনার কানে আসছে। অবভিয়াসলি মুনলিট নাইট, চাঁদনি রাত। আমরা এটা যদি ভিজুয়ালাইজ করি, শান্তিনিকেতন চাঁদনি রাত, গভীর রাত। তা তিনি আমি ওনার লেখাটা পড়ছিলাম, উনি লিখেছেন টিপ টোট। আমি পা টিপে টিপে বাইরে বেরোলাম, বেরিয়ে দেখি কোথা থেকে সুরটা আসছে। এমন সুর, উনি ঘুমোতে পারছেন না। উনি সেই সুরটা ধরে এগোচ্ছেন, দেখছেন চাঁদনি রাতে মাঠের মধ্যে গুরুদেব একা হাঁটছেন আর এই গানটা গাইছেন। উনি সন্তর্পণে গুরুদেবের দিকে এগিয়ে গেলেন, দেখছেন গুরুদেব খুব হালকা স্বরে তিনি এই গানটি গাইছেন। আমি যখন গেলাম কাছে, গিয়ে ওনাকে প্রণাম করলাম। প্রণাম করে বুঝলাম উনি একটু বিব্রত হলেন। উনি ওই স্বরেই আমাকে বললেন, যাও গিয়ে শুয়ে পড়ো। অর্থাৎ উনি একাই থাকতে চাইলেন। চারুচন্দ্রের সঙ্গ এখন উনি চাইলেন না। গানটি আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আমরা জানি গানটিতে রবীন্দ্রনাথের ব্যক্তিগত অনুষঙ্গ রয়েছে। সমীর চলে যাওয়ার পর, শরীন্দ্রনাথ চলে যাওয়ার পর সম্ভবত এই গান রচিত হয়েছিল। গাইছে আমার ছাত্রী অরন্তিকা। অরন্তিকা গান শুনে আপনারা, আমি কোনো ওর সম্বন্ধে অ্যাডজেক্টিভ বলবো না। ও নিজে ওর গানের শুধু একটাই কথা বলবো, এইটুকুনি ছোট্ট শিশু আমার কাছে লকডাউনের সময় থেকে শিখছে। রিসেন্টলি ওদের স্কুলে ও গানের কম্পিটিশনে ভোকাল মিউজিকে গোল্ড মেডেল পেয়েছে। এরপরে ওকে যথারীতি স্কুল থেকে ও সেন্ট জেভিয়ার্সে পড়ে, সেখানে ওদের মিউজিক ক্লাবে ওকে ইনক্লুড করতে চেয়েছেন টিচাররা। এবং সেখানে সেই মিউজিক ক্লাবে ইনক্লুডেড হলে ও যেটা সুবিধা পাবে, স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে ও স্টেজে উঠে পারফর্ম করতে পারবে, যেটা বাচ্চারা সবাই চায় যে আমি স্টেজে। আমি যখন WBCS এর প্রিপারেশন নিতাম তখন তো রাত জাগতে হতো স্বাভাবিক। তো যখন ঝিমিয়ে পড়তাম তখন না এই গানের বিশেষ করে সঞ্চারী পর্বটা আমার এই ঘর বহু যত্ন করে ধুতে হবে, মুছতে হবে বলে এই গানটা আমাকে আবার নতুন করে আবার পড়াশোনার প্রেরণা দিত। এই গানটা এই ছোট ছোট ছাত্রছাত্রীরা আছে বলে আমি এই প্রসঙ্গটা তুলি। আসলে এই গানগুলো ভীষণ রকম ইম্পার্সোনাল, আবার ভীষণ রকম পার্সোনাল। আমি বোধহয় যে কথাটা বলছি বোঝাতে পারছি। গানগুলোর ভীষণ রকম ইম্পার্সোনাল, আবার ভীষণ রকম পার্সোনাল, এবং প্রত্যেকটা গানে আমাদের সবার জন্য যেন একটা লেসন দিয়েছেন কবি। প্রত্যেককে আমাদের রিভ্যালুয়েট করা দরকার রয়েছে।
ওনার বসন্ত নাটক থেকে সামান্য। রাজা বলছেন, কবি কবি কি মহারাজ? রাজা, আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি। রাজা বলছেন, আমি মন্ত্রণা সভা থেকে পালিয়ে এসেছি। কবি সৎকার্য করেছে, কিন্তু মহারাজের এমন সুমতি হলো কেন? রাজা, বৎসর শেষ হলো প্রায়, রাজকোষ শূন্য। মন্ত্রণা সভায় বসলেই সচিবরা আসেন তাদের নিজ বিভাগের জন্য টাকা দাবি করতে, কাজেই পলায়ন ছাড়া গতি নেই। কবি, এতে উপকার হবে। রাজা, কার উপকার হবে? কবি, রাজ্যে। রাজা, সে কি কথা? কবি, রাজা মাঝে মাঝে সরে দাঁড়ালে প্রজারা রাজত্ব করার অবকাশ পায়। রবীন্দ্রনাথের বসন্ত নাটক থেকে একটু পড়লাম।
আপাতত এই গানটা দিয়ে আমরা রবীন্দ্রসঙ্গীতের কনক্লুশনের দিকে যাব। এই গানটা আমার মনে হয় বসন্তের, রবীন্দ্রনাথের যে বসন্ত ভাবনা তার শ্রেষ্ঠ প্রকাশ। রাঙিয়ে দিয়ে যাও 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 এবার যাওয়ার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে। বসন্তের মধ্যে তো একটা ভীষণ রকম বিচ্ছেদ ভাবনা রয়েছে। আমি বলি এই প্রসঙ্গে ভুলে যাব। বিখ্যাত, আচ্ছা আমি এই একটু পর থেকে বলছি। কোকিলের ডাক শুনিলে কতগুলি বিশ্রী কথা মনে পড়ে, কি যেন হারাইয়াছি, যেন তাই হারাইয়া যাওয়াতে জীবন সর্বস্ব অসার হইয়া পড়িয়াছে, যেন তাহা আর পাইব না, যেন কি নাই, কে যেন নাই, কেন যেন নাই, কি যেন হইল না, কি যেন পাইব না, কোথায় যেন রত হারাইয়াছি। এই কথাগুলো কিন্তু রবীন্দ্রনাথের নয়, কৃষ্ণকান্তের উইলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কথাগুলো বলেছেন বসন্তকাল সম্পর্কে। অর্থাৎ বসন্তের ভাবনার মধ্যে এই হারিয়ে যাওয়ার এই খোঁজাটা থাকে, এই কষ্টটা থাকে, হারানোর যন্ত্রণা থাকে। সেই নিয়েই আমরা বসন্তকে সেলিব্রেট করি, আবার পরের বসন্তের জন্য আমরা অপেক্ষা করি। রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে বসন্ত বন্দনার পর এবার আমরা চলে আসব শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বসন্ত বন্দনায়। এখানে গুরুজি স্বয়ং শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে
বসন্ত বন্দনা করবেন। তো চলুন যাওয়া যাক, শুনে নেওয়া যাক স্বয়ং গুরুজির কণ্ঠে শাস্ত্রীয় সঙ্গীতের মাধ্যমে বসন্ত বন্দনা। রাগ বসন্ত ছাড়া বসন্ত উৎসব হয় না, চেষ্টা করছি। কিছু চিন্তা ভাবনা করতে পারিনি। Yeah.
ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ তাকে যে নামেই ডাকুন, তাকে ছাড়া তো অসম্পূর্ণ। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতের সব সুরই তার কাছে গিয়ে মেশে। তাই আমি এখন তাকে স্মরণ করে, যখন আমার ফোন করলো তারপরে আমি হঠাৎ করে আমার এই ভজনটার কথা, এটা একটা সাংস্কৃতিক ভজন, খুব ভালো লাগবে শুনতে। আমি যতটা সম্ভব ডিসকাস করে করতে চেষ্টা করবো যাতে আপনাদের সবার ভালো লাগে।
বাল গোপাল তিনি শুয়ে আছেন বটস্য পত্রস্য পুটে শয়ানা, বট পাতার যে ছোট্ট ছিদ্র তাতে তিনি শুয়ে আছেন। তিনি এতই ছোট, তিনি সেখানে কিভাবে শুয়ে আছেন? তিনি নিজের পায়ের আঙুল মুখের মধ্যে দিয়ে শিশুরা যেভাবে খেলা করে, বটস্য পত্রস্য পুটে শয়ানা করার বিন্দেন পদার বিন্দম মুখার বিন্দেন বিনিবেশয়ন্তম বটস্য পত্রস্য পুটে শয়ানম। সেই বাল মুকুন্দকে আমি স্মরণ করি, বালম মুকুন্দম মনসা স্মরামি। নাম স্মরণ করো, অমৃত এই নাম তুমি তোমার জিভে উচ্চারণ করো, এই নাম তুমি পান করো। জিভে পিবস্য অমৃতমেব চেতন গোবিন্দ দামোদর মাধবেতি গোবিন্দ দামোদর
আমরা চলে এসেছি একদম অনুষ্ঠানের শেষ পর্বে। এবার গুরুবন্দনা। গুরুবন্দনার মাধ্যমে আমরা এই বসন্ত উৎসবের যে সঙ্গীত সন্ধ্যা তার পরিসমাপ্তি করব। তো আসুন আমরা সবাই মিলে গুরুবন্দনা করি। গুরুজির বসন্ত উৎসবের সঙ্গীত সন্ধ্যার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করে সকলকে গুরুজির এই